ওগো রূপা, কাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে, আজকে বোধহয় হাটে যেতে পারবো না। ভেবেছিলাম কিছু শাকসবজি গায়ের হাটে বিক্রি করতে পারবো, মানে পারলে দুটো টাকা আসতো। এভাবে বৃষ্টি হতে থাকলে পুরো গ্রাম জলের তলে ডুবে যাবে যে। এদিকে রেশন প্রায় শেষ হতে চলেছে। বৃষ্টি একটু থামলেই তুমি বাজারে গিয়ে রেশনগুলো নিয়ে এসো। তুমি তো জানো রূপা, আমি ঘরে বসে থাকবার মানুষ নই। এমনিতেও হাতে টাকা পয়সা শেষ হতে চলেছে। এই বর্ষায় ঘরের ভেতর হাত গুটিয়ে বসে থাকলে দুবেলা দুমুঠো খাওয়া মুশকিল হয়ে যাবে। সে তো আমি জানি তুমি খেটে খাওয়া লোক। আচ্ছা, আজ না হয় চালে ডালে খিচুড়ি আর বেগুন ভাজা করে নেব, তবে চিন্তা হচ্ছে কাল থেকে কি হবে। সে তো আমিও ভাবছি রূপা। আচ্ছা, একটা কাজ করছি, আমি না হয় একবার হাটের উদ্দেশ্যে যাই, বুঝেছো? না না, এই বৃষ্টিতে আমি তোমাকে বাড়ির বাইরে কিছুতেই বেরোতে দেব না। আগে আকাশটা একটু ভালো হোক, তারপর না হয় যেও। একটু আগেই তো বললে বাড়ির রেশন শেষ হয়ে গেছে, কালকে থেকে কি খাবে? এখন আবার আমাকে বাইরে যেতে কেন বাধা দিচ্ছ তুমি? তুমি আমার কথা ভুল বুঝছো। আমি বলেছি বৃষ্টি থামলে পরে একসাথে বাজারে গিয়ে দরকারি সমস্ত জিনিস কিনে আনবে। আমি তো আর এই বৃষ্টিতে তোমাকে যেতে বলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু বৃষ্টির সরণ দেখে মনে হচ্ছে সহজেই বৃষ্টি থামবে না। একটু অপেক্ষা করে দেখোই না, মনে হচ্ছে একটু পরেই আকাশটা ধরবে, তখন না হয় যেও। বেশ বেশ, তাহলে সেটাই হোক। এই যে শুনছো, দিন গড়িয়ে দুপুর হতে চললো, এখনো লাট সাহেবের মতো শুয়ে আছো যে? কাজকর্ম কি সব লাটে উঠেছে নাকি? আরে সোনা, তুমি কি আমার শত্রু নাকি? আরে বাইরে বৃষ্টি পড়ছে, একটু আরাম করে ঘুমাবো, সেটা তোমার সহ্য হচ্ছে না? তোমার শুধু বাহানা পেলেই হলো, তাই না? সারাদিন ঘুমিয়ে থাকলে হবে? পেটে দানা দেওয়ার ব্যবস্থাও তো করতে হবে। শুধু ঘুমিয়ে থাকলে কি পেট ভরবে? ঘুম থেকে উঠেই তো বলবে আজ কি রাঁধছো। আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? তুমি তো জানো খাবারের ব্যবস্থা আমি ঠিক করে নেব। পাশেই তো তোমার দিদির বাড়ি। তাছাড়াও আমি তো আর দুটো হাত দিয়ে কাজ করি না, মাথা দিয়ে কাজ করি, দিমাগ দিমাগ। তাই অনায়াসেই আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সত্যি পরের ধনে পোদ্দারি করে দিব্যি শুয়ে বসে দিন কাটাচ্ছো। তা নাই তো কি, ওই যে বললাম আমি মাথা খাটিয়ে কাজ করি, বোকাদের মতো খেটে কাজ করি না, সেটা তুমি ভালো করে জানো। আগের জন্মে নিশ্চয়ই স্ত্রীগাল ছিলে, তাই দুষ্টু বুদ্ধি খাটিয়ে ফন্দি করে লোককে ঠকিয়ে তুমি রোজগার করো। সেটাও বা কজনে করতে পারে? তুমি বলো, আজ অব্দি তোমার ভাত কাপড়ের অভাব হয়েছে? এভাবেই তো আমি তোমাকে দিব্যি খুশি রেখেছি। সেটা ঠিক, তুমি আমাকে সুখেই রেখেছো, কিন্তু মাঝে মাঝে মনে সংশয় হয়, এভাবে আর কতদিন চলবে? যেভাবে চলছে চলতে দাও না, এত চিন্তা করছো কেন? রাস্তাঘাট দেখি জলে ডুবে গেছে, হাঁটা চলা করাই দুষ্কর হয়ে যাচ্ছে। হবেই না বা কেন? কদিন ধরে যে হারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এভাবে বৃষ্টি হতে থাকলে জনজীবন বিচ্ছিন্ন হয়ে যাবে দেখছি। ওহে হরিদা, কোথায় যাচ্ছ বৃষ্টির মধ্যে মাথায় ছাতি দিয়ে? ও নিশি, তুমি? আসলে বাড়িতে চাল ডাল মশলাপাতি কিছুই তো নেই, শেষের পথে প্রায়, তাই বাজারে যাচ্ছিলাম। হরিদা, বাজারে কি করে যাবে তুমি জানো না? আরে বালির চরে যাওয়ার রাস্তা ভেঙে জলের তলায় ডুবে গেছে। না না, আমি কি করে জানবো? কদিন ধরে ঘর থেকে তো বের হতে পারছি না। তুমি বাড়ি ফিরে যাও, ওই রাস্তায় দেবে বাজার যাওয়া কোনো মতেই সুবিধাজনক হবে না, বুঝলে? কিন্তু আমার যে বাজার যেতেই হবে, নইলে রেশনে জিনিসপত্র না আনতে পারলে যে না খেয়ে মরবো। আমি বুঝতে পেরেছি, কিন্তু এত ঝুঁকি নিয়ে যাওয়াটা উচিত হবে না। বর্ষা থামলেই রাস্তা মেরামত করা সম্ভব। সর্বনাশ, তাহলে তো কোনো বিকল্প দেখছি না ঘরে ফিরে যাওয়া ছাড়া। এখন তো দেখছি শুধু জল খেয়ে থাকতে হবে। হরিদা, আমি তো যাবতীয় জিনিসপত্র কিনতে বাজারের দিকে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার এমন অবস্থা দেখে ফিরে এলাম। আচ্ছা নিশি, আমরা কজন মিলে রাস্তাটা মেরামত করলে কেমন হয়? যার যা রাস্তা শেষে করলো, রবিকেও না হয় বলবো আমাদের সাহায্য করতে, এতে আমাদের গ্রামবাসীদেরও সুবিধে হবে। হ্যাঁ, সেটা তো করাই যায়, কিন্তু আমি তুমি মিলে এই রাস্তাটা মেরামত করা অসম্ভব। রইল বাকি রবির কথা। যে লোক অন্যের মাথা ভেঙে খায়, সে আবার জনগণের স্বার্থে কোনো কাজ করবে? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি মিলেই না হয় একবার চেষ্টা করে দেখি। ও রূপাদি, আজ কি রান্না হলো? না রে বোন, বাড়িতে রান্নার সামগ্রী শেষ হয়ে গেছে। তোর জামাইবাবু গেছে বাজারে বাজার করে আনতে, ফিরে এলে তারপর রান্না করব। কদিন ধরে যা বৃষ্টি, ঘর থেকে বেরোনো কঠিন হয়ে উঠেছে। তা তুই কি রাঁধলি? ঠিক বলেছো গো দিদি, এই বৃষ্টিতে বাড়ি থেকে বের হতেও পারছে না, কাজকর্ম সব লাটে উঠেছে। কি আর করার, এই বর্ষায় সকলেরই অবস্থা খুব খারাপ। বাড়ির পেছনের বাগানে বেশ কটা মিষ্টি কুমড়ো হয়েছে, ভাবছি কুমড়ো সেদ্ধ আর গরম ভাত করব। যাক, দিদির মুখে শেষমেশ কাজের কথা বেরিয়েই এলো। আমি রবিকে গিয়ে বলি কটা কুমড়ো দিদির বাগান থেকে চুরি করে বাজারে বেচে আসতে, এতে কিছু টাকা আসবে হাতে। কি রে সোনা, নিজের মনে মনে কি বিড়বিড় করছিস? ও না না, কিছু না গো দিদি, আসলে চিন্তা করছি দুপুরে কি খাবো। বাড়িতে খাবার মতো কিছুই তো নেই যে পেটে কিছু দেব।
আর বোন, আমি না হয় তোকে কুমড়ো সেদ্ধ আর গরম ভাত দেব, সাথে ঘরের তৈরি ঘি। বলছিলাম রূপাদি, রবি আবার সেদ্ধ খেতে পারে না। যদি তুমি কিছু মনে না করো তাহলে মিষ্টি কুমড়োর বড়া করে দেবে গো। বাড়িতে তেল তো প্রায় ফুরিয়ে গেছে, কুমড়োর বড়া কি করে করব? বোনটা আমার যখন মুখ ফুটে আবদার করেছে, তাহলে না হয় ওদের জন্য কটা বড়া ভেজে দিই, আমরা না হয় সেদ্ধ খেয়েই নেব। ও রূপাদি, তুমি কি খারাপ পেয়েছো নাকি আমার ওপর? না না, কেন খারাপ পাবো? আমি কুমড়োর বড়া ভেজে দেবো খোনকে। ঠিক আছে দিদি ভাই, অশেষ ধন্যবাদ তোমাকে। যাক, দুপুরের খাবারের ব্যবস্থা হয়ে গেল। এই বর্ষায় মচমচে মিষ্টি কুমড়োর বড়া দিয়ে গরম ভাত একেবারে জমে যাবে। হবে রে, আর ধন্যবাদ দিতে হবে না। তুই আমার নিজের বোন বলে কথা, আবদার করে বলেছিস, আর দিদি হয়ে আমি তোর আবদার রাখবো না, তা কি কখনো হয়? শুনছো, তাড়াতাড়ি খেয়ে দাও, পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। তোমার আর তর্স হয় না, বেলা করে উঠে হুকুম দিচ্ছ যে একবারও রান্নাঘরে গিয়ে দেখে এসো বাজার হাট আছে কিনা। শুধু ঘুম আর খাওয়া। ও, রাগ করছো কেন? এই খেয়ে নিয়ে একটু বিশ্রাম করি, সন্ধেবেলায় যাবো বাজারের দিকে। আচ্ছা বলো তো, কি রান্না করেছো? এত সুন্দর গন্ধ বের হচ্ছে। তোমার শুধু খাওয়া আর বিশ্রাম, আমি রান্না কি করব? ঘরে চাল ডাল সবজি মশলাপাতি কিছুই তো নেই। তবে তোমার হাতে খাবারের বাটি আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার থেকে। হ্যাঁ, কি আর করব, পেটে তো কিছু দিতে হবে। তাই রূপাদের থেকে কুমিরের কান্না কেঁদে দুপুরের খাবারের বন্দোবস্ত করলাম। বাহ, অসাধারণ! এই না হলে তুমি আমার বউ। এবার দাও দিকে নি, খেয়ে তোমাকে উদ্ধার করি। কি কি বললে? আরে আমি খাবারের কথা বলছি। চমৎকার! বাহ, দারুণ! মিষ্টি কুমড়োর গরম গরম বড়া এই বর্ষায় জমে গেছে। সত্যি তুমি আমার চাইতে অনেক বেশি বদমাইশ। কি আর করি বলো, সঙ্গ দোষ আর কি। আচ্ছা ঠিক আছে, যখন এতই তোমার অসুবিধে তখন খেতে হবে না, যাও উঠে পড়ো। আমি তোমার সাথে একটু দুষ্টুমি করছিলাম। এই রাগ করছো কেন? দাও 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 দাও। ঠিক আছে, তবে শোনো, খাবার পর একটা কাজ করতে হবে। আবার কি কাজ? রূপাদির বাড়ির পেছনের বাগানে অনেক মিষ্টি কুমড়ো হয়েছে। দুপুরে যখন দিদিরা ভাত খেয়ে ঘুমোবে, তখন কটা মিষ্টি কুমড়ো চুরি করে বাজারে নিয়ে বেচে দিও, হাতে কিছু টাকা আসবে, বুঝলে? অবশ্যই, তোমার সব হুকুম আমার মাথার উপর। রূপা, বুঝলে আজকে বাজারে যেতে পারলাম না, তাই কিছুই আনতে পারিনি রান্নার জন্য। সে কি, এদিকে যে রেশনের সব জিনিসপত্র শেষ হয়ে বসে আছে, কি দিয়ে রান্না করব? আর বলো না, প্রবল বৃষ্টিতে রাস্তাটা জলের তোড়ে ডুবে গেছে, তাই বাজারে যেতে পারিনি। মাঝপথ থেকে ফিরে এসেছি, রাস্তায় নিশির সাথে দেখা, সেও বাজারে যেতে পারিনি। তাই আমরা দুজনে মিলে ঠিক করলাম কালকে সকালে দুজনে রাস্তাটা মেরামত করব। ওরে বাবা, কি সর্বনাশ! তাহলে তো গ্রামবাসীদের খুব অসুবিধে হবে। যাক, আমি মিষ্টি কুমড়ো সেদ্ধ আর গরম ভাত ঘি দিয়ে তোমায় খেতে দিচ্ছি, হবে তো? বেশ, তাই না হয় দিও, তবে কটা কাঁচা লঙ্কা দিও, কেমন? খেয়ে একটু বিশ্রাম করতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাকে। সকাল থেকে তোমার অনেক ধকল গেছে, কত দূর এই বৃষ্টিতে পায়ে হেঁটে গেছো, অথচ কাজের কাজ কিছুই হলো না। হ্যাঁ রূপা, কি আর করবার। আশা করছি কালকে সকালে রাস্তা মেরামত করতে পারলে বাজারে গিয়ে তোমার রান্নার যাবতীয় জিনিস আনতে পারবো। আর হ্যাঁ, গাছের কুমড়ো কটা সাথে নিয়ে যাব, বাজারে বিক্রি করতে পারলে কিন্তু টাকাও হাতে আসবে। বেশ, এখন খেয়ে বিশ্রাম করো। এই খুব আস্তে করে এসো। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, নিজে আগে সাবধান হও, যত সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই যে দেখো, প্রথম মিষ্টি কুমড়ো ধরেছে। হ্যাঁ, সকলে কি তোমার মতো কুঁড়ে নাকি? নিজে তো শুধু অন্যের ঘাড় ভেঙে খেয়েছো সারা জীবন। শোনা, এখন এগুলো নিয়ে আলোচনা করবার সময় নয়। আগে কটা বড় বড় মিষ্টি কুমড়ো তুলে নিয়ে বাড়ি ফিরি। তুমি আমাকে সাহায্য করো, ভালো করে দেখো কেউ আবার আমাদের দেখে ফেলছে না তো, দেখো না। না, এত রাতে কি আর জেগে থাকবে? এই বৃষ্টিতে সকলে গভীর ঘুমে ঘুমোচ্ছে। না দেখি, আর বেশি কথা না বলে এবার কুমড়োগুলো তুলে নাও। এই তো একটা, ব্যাস একটা হলো। ওদিকে দেখো, বেশ কটা কুমড়ো তোমার পায়ের ধারে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তুলছি। মোটামুটি সব কুমড়ো তুলে ফেললাম। এবার চুপচাপ এই বস্তার ভেতরে কুমড়োগুলো ভরে দাও। বাহ, এটা তুমি বেশ বুদ্ধিমতির কাজ করেছো। সাথে করে বড় একখানা বস্তা নিয়ে এসেছো, দাও দেখি ঘুরিয়ে ফেলি তাড়াতাড়ি। তোমার তো শুধু একদিকেই মাথা, কিন্তু আমি চতুর্দিকে মাথা খাটাই। নাও দেখি, এই বস্তায় ভরে ফেলো। এবার কেটে পড়ি, চলো। কালকে সকালে বাজারে গিয়ে কুমড়োগুলো বেচে দিলে অনেক টাকা পাবো, বুঝলে? তা তো বটেই, কুমড়োগুলো বেশ বড় মাপের বলে মনে হচ্ছে, খেতে অনেক স্বাদ হবে।
আজকে দুপুরে এই কুমড়োর বড়া যে করে দিয়েছিল খেতে বেশ হয়েছিল। হায় রে রূপাদি, ওনার সবগুলো যে আমাদের ভোগে গেল। এই কি সর্বনাশ হলো আমার, কুমড়োগুলো সব চুরি হয়ে গেল। এই বৃষ্টি রাতে কে আমার কুমড়োগুলো তুলে নিয়ে গেল? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কে আমার এত বড় সর্বনাশ করলো? ও রূপা, তাড়াতাড়ি এসো, দেখে যাও কি হয়েছে। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? দেখো রূপা, আমাদের সব মিষ্টি কুমড়োগুলো রাতের বেলা কেউ ঝেপে দিয়ে চলে গেছে। সর্বনাশ! এমন কাণ্ড কে করলো? কত কষ্ট করে যত্ন করে আমরা এই গাছগুলোকে এত বড় করেছি, এখন যখন এত মিষ্টি কুমড়ো ফলেছে সেগুলো চুরি করে নিয়ে গেল। আমি ভেবেছিলাম কুমড়োগুলো নিয়ে বাজারে বিক্রি করে অন্তত কিছু টাকা রোজগার করতে পারতাম, সেই টাকা দিয়েই তোমার রান্নার যাবতীয় জিনিস কিনে আনতাম, আর দেখো কি সর্বনাশটা হয়ে গেল। সত্যি আমাদের সাথে এরকম যারা করেছে তাদের কখনোই ভালো হবে না। আচ্ছা শোনো, তুমি আর বেশি চিন্তা করো না, আমি কিছু কলমি শাক, কাঁচা লঙ্কা আর ভিন্ডি গাছ থেকে তুলে দিচ্ছি, সেগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করে আসো। কলমি শাক, কাঁচা লঙ্কা, ভিন্ডির ফসল তুমি আবার কবে করলে রূপা? বাগানের উত্তর দিকে বেশ কিছুটা জায়গা ফাঁকা ছিল, আমি সেখানেই এই ফসলগুলো করি। বাহ, চমৎকার! সত্যি মাঝে মাঝে মনে হয় তুমি আমার পাশে না থাকলে আমার যে কি হতো। আজকে এই দুঃসময়ে তোমার বুদ্ধি এবং পরিশ্রম দুটোই কাজে আসছে। ঠিক আছে ঠিক আছে, এখন আর আমার এত প্রশংসা করতে হবে না। তুমি না বলেছিলে রাস্তা মেরামত করবে? তাহলে এখনই বেরিয়ে পড়ো, বৃষ্টি অনেকটা ধরেছে, দেরি করো না। আমি বরঞ্চ তোমাকে শাকসবজিগুলো গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে রূপা, ঠিক আছে। ওরে বাবা, এত ভারী ভারী কুমড়ো নিয়ে থাকতে পারছি না, তার মধ্যে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই শোনার কথা শুনে আমি দেখছি বড় ফ্যাসাদে পড়লাম। এইভাবে এতটা পথ হেঁটে বাজারে পৌঁছাতে পৌঁছাতে আমি শেষমেশ বর্ষার জলে ডুবে বিলীন না হয়ে যাই। ওরে বাবা, এখন তো দেখছি রাস্তা জলের নিচে ডুবে গেছে। আগে কি করে যাব, কি করি এখন? এই কুমড়োগুলো নিয়ে ফিরে গেলে নেহাত ধরা পড়ে যাব। এই বাবা, এই সবাই ঘুম থেকে উঠে গেছে। না না, কোনো মতে পা টিপে টিপে জলের সাথে বাজারের দিকে এগোই। ওরে কে আছো, বাঁচাও! সর্বনাশ, আমি তো জলে ডুবে যাচ্ছি। হায় 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 হায়, বাঁচাও! কুমড়োগুলো জলে ভেসে গেল। আরে কলা ধুর বাবা, আমি কেন কুমড়োর কথা ভাবছি? আগে নিজের প্রাণ তো বাঁচাও। ওরে কে আছো, বাঁচাও! হরিদা, ওই দেখো কে যেন জলে ডুবে গেছে। তাই তো, লোকটাকে তো চেনা চেনা মনে হচ্ছে। চলো চলো, সামনে গিয়ে দেখি। এ তো আমাদের রবি। আরে এ মিষ্টি কুমড়ো কোত্থেকে ভেসে আসছে গো? এই মিষ্টি কুমড়োগুলো আমার গাছের মনে হচ্ছে। কালকে রাতে কে যেন চুরি করে নিয়ে গেছিল। বাঁচাও! ওরে বাবা, কে আছো, বাঁচাও! ও, বুঝতে পেরেছি, তোমার গাছের মিষ্টি কুমড়োগুলো রবি চুরি করেছিল, আর আজকে সকাল সকাল বাজারে যাচ্ছিল বিক্রি করতে। লোকে বলে পাপ নাকি বাপকেও ছাড়ে না, তোর অবস্থা হয়েছে তাই। কিন্তু ওকে তো বাঁচাতে হবে, না হলে এভাবে চোখের সামনে একটা লোক জলে ভেসে যাবে, তা কি করে হয়? রবিদা, আমি ওকে হাসতে দেবো না, তবে একটা শিক্ষা দিতে চাই। তুমি কিভাবে নিশ্চিত যে এই কুমড়ো মানে ওই চুরি করেছে, আর ওকে শিক্ষাই বা দিতে চাইছো কেন? ওর মুখ দিয়ে স্বীকার করাবো, দেখবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই এই, আমরা যে তোমাকে বাঁচাবো, কিন্তু আগে বলো তুমি কিভাবে জলে পড়ে গেলে, আর এই মিষ্টি কুমড়োগুলো কোথায় পেলে? মানে এই বাজারের দিকে যাচ্ছিলাম, বুঝতে পারিনি পা ফসকে পড়ে গেছি জলে। মিষ্টি কুমড়োগুলো কোত্থেকে ভেসে গেল বুঝতে পারছি না, আমাকে বাঁচাও না গো। তুমি মিথ্যে কথা বলছো, আমি নিশ্চিত এই কুমড়োগুলো তুমি হরিদার বাগান থেকে চুরি করেছো, বলো সত্য কিনা? হ্যাঁ, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি মিষ্টি কুমড়োগুলো চুরি করেছি। এবার বাঁচাও, আর আর কখনো চুরি করো না। তোমাকে আমরা একটা শর্তে বাঁচাতে পারি, যদি এই রাস্তা মেরামতে তুমি আমাদের সাহায্য করো। আমি সব করতে রাজি আছি, আগে আমাকে বাঁচাও না দয়া করে, নাইলে ডুবে যাবো, তলিয়ে যাবো, মরে যাবো। বউটা কোথায় যাবে? এই অপমানের বদলা আমি নেবই। আমাকে অপদস্থ করেছে এই হরি আর ওই নিশি মিলে। আমি তাদেরকে ছাড়বো না। তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি শুধু মুখেই বড় বড় লেকচার, কাজে কর্মে লবডঙ্কা। তুমি আমার কাটা গায়ে নুনে ছিটে দিও না। আমি এখন জখমি বাঘ, যতক্ষণ পর্যন্ত আমি ওই ওই হরিকে সাহায্য করতে না পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। হালুম, তাহলে তুমি কি করবে শুনি? আমি আজকে রাতেই বড় নালাটা ভেঙে দেব, একটা সরু নালা কেটে হরির ঘরের কাছে যুক্ত করে দেব। তাতে কি হবে? কি হবে মানে? গ্রামের সমস্ত জমা জল সেই নালা দিয়ে প্রবাহিত হয়ে হরির ঘরে ঢুকে যাবে। রাত্রিবেলার মধ্যে ওর জল ঢুকে মানে ঘর ডুবে যাবে, ডুবে যাবে। বেশ ভালো বুদ্ধি করেছো তো, দুজনেই ঘর সহ বর্ষার জলে ডুবে যাবে। কিন্তু ওই নিশির কি করবে?
ওই নিশির ব্যবস্থাও আমি করছি, সময় আসলে জানতে পারবে। হ্যাঁ, হরিদা বাড়িতে আছো? কি ব্যাপার নিশি, এই বৃষ্টির মধ্যে তুমি হঠাৎ আমার এখানে এলে যে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, তবে আমার মনে একটু সংশয় হচ্ছে, তাই ভাবছি তোমার সঙ্গে আলোচনা করি এবং আমরা সকলে মিলে একটু সাবধানে থাকি। কেন, নিচে কি হয়েছে একটু খুলে বলো তো। তোমার কথা শুনে আমার মন ভীষণ অস্থির করছে। তুমি আতঙ্কিত হয়েও না বৌদি, আসলে সাবধানের মার নেই তো, তাই সময়টা একটু সাবধানে থাকতে হবে, আর কিছু না বেশি। কি কি কারণে সাবধানে থাকতে হবে? আসলে রবির আচরণ আমার খুব একটা ভালো ঠেকছে না। সেদিন ওকে দিয়ে রাস্তা মেরামত করিয়েছি এবং কথা শুনিয়েছি বলে ও কিন্তু ভেতরে ভেতরে আমাদের উপর রেগে বসে আছে। সর্বনাশ, আমার ভাবতে ভারী দুঃখ হয় যে আমার ছোট বোন এবং বোনের জামাইটা এতটা নিম্ন মানসিকতার মানুষ। আমি তাদেরকে কত ভালোবাসি, কিন্তু তারা আমাদের পেছনেই ষড়যন্ত্র করে। বৌদি, এ জগতে কিছু লোক আছে, তাদের চরিত্র কখনো ঠিক হয় না। তুমি তাদের উপর যতই উপকার করো না কেন, ঠিক কাল সাপের মতো সময় এলে তোমাকে ছোবলাবেই। হ্যাঁ, একটু সাবধানে থাকতে হবে। বুঝতে পেরেছি নিশি, তুমি আমাদের জন্য এতটা চিন্তা করো, তার জন্য সত্যি আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তুমি এ কি বলছো? এভাবে বলে আমাকে ছোট করো না। আর একটা কথা, আজকে রাতে আমি তোমাদের বাড়িতে থাকবো। কেন নিশি, হঠাৎ আজ রাতে কেন আমাদের বাড়িতে থাকতে চাইছো? তুমি কি কোনো বিপদের আশঙ্কা করছো? বলতে পারো তাই। তুমি চিন্তা করো না, আমরা যদি একসাথে জোট হই তাহলে সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পারবো। আমার সঙ্গে পঙ্গা নেবার এবার হাল বুঝতে পারবে। এই বর্ষার জল বড় নালা হয়ে ছোট নালা বাদ দিয়ে হরিদার ঘরে পৌঁছাবে। আজ রাতের মধ্যেই পুরো জল একবার মানে পুরো ঘর জল ভর্তি হয়ে যাবে। আরে কালকে উঠে আর ওই দুজনকে আর দেখা যাবে না। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস কিন্তু ভালো নয় বলে দিচ্ছি। যা করছো ভেবে চিন্তে করছো তো? এই শোনা, তুমি শেষবারের মধ্যে আবার ভরসা করে দেখো। এবার আমি এক ঢিলে অনেকগুলো পাখি শিকার করে দেবো। আমি খুশি হব যদি রূপাকে তুমি শেষ করতে পারো। ভালো মানুষের মুখোশ পরে দিদি সব সময় আমার পেছনে লাগে, আমাকে হিংসে করে। ওর একটা ব্যবস্থা করতে পারলে আমি 5 ব্রাহ্মণকে নিজের হাতে রেঁধে খাওয়াবো। বাবা বাবা, নিজের দিদির সম্পর্কে এমন ধারণা পোষণ করে রেখেছো। যাক, আশা করি আমি তোমার মনের কামনা পূরণ করতে পারবো। শুধু দেখতে চাও কালকে সকালে কি হতে চলেছে। ওরে বাবারে সর্বনাশ, এত জল কি করে এলো? তাই তো, জলে আমাদের ঘর তো ডুবতে চলেছে। এটা কি করে হলো? তাই তো, আমি তো হরিদের বাড়ি ভাসাতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি ঘর বাড়ি সহ আমরাই ডুবে যাচ্ছি। হায় হায়, আমি যে ডুবে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও! বাঁচাও গো, কে আছো? বাঁচাও, ডুবে গেলাম, বাঁচাও না। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়। কালকে যে নালাটা তুমি কেটেছিলে সেটাই জলের স্রোতে ভেঙে যায় এবং সব জল তোমার দিকে চলে আসে, তাই এই অবস্থা। আমাকে ক্ষমা করো, ভুল করেছি, আমাদের বাঁচাও। আমাকে বাঁচাও, দিদি, জামাই বাবু, আমাদের বাঁচাও! ওগো ওগো, এত করে বলছে, কিছু একটা করো। নিশি, ওদের বাঁচানোর একটা ব্যবস্থা করো, না হলে যে ওরা ভেসে যাবে। হরিদা, বৌদি, আর কোনো রাস্তা নেই ওদের বাঁচানোর। এই জলে নামতে গেলে আমরাও ভেসে যাব। বড় নালা ভেঙে বর্ষার জল ওদিকটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার বোনটা যে ডুবে যাচ্ছে, আমরা কিচ্ছু করতে পারছি না। আহারে, কতটা অসহায় আমরা, ওদের বাঁচাতে পারছি না। কর্মের ফল হরিদা, সত্যি খুব দুঃখজনক। বাঁচাও, ডুবে গেলাম, বাঁচাও। বাঁচাও!